বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি জাপানিজ বিএল ড্রামা লাভ সির এপিসোড 2টিকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কাহিনি স্টার্ট হয়, আমাদের দেখানো হয় যে কিসিন আসে আর আইসেনকে বলে যে সরি তোমাকে এতক্ষণ ওয়েট করানোর জন্য, তুমি কি দেখছো? সমুদ্র দেখছো? তো আইসেন বলে যে আর কি দেখবো এখানে, আরই বা কি দেখার আছে, সেই জন্য আমি সমুদ্রে দেখছি। তো এটা শুনে কিসিন বলে যে আমি সত্যি কিউরিয়াস আইসেন, যে তোমার এই দুরকম ফেসটা সত্যি কি আছে। সত্যি কথা বলতে তুমি একদিকে অ্যারোগেন্ট আবার একদিকে হেল্পলেস, আর কি আছে তোমার? আর কটা ফেস আছে? ও তোমার তো অ্যাংরি ফেসও আছে। এটা শুনে আইসেন রেগে যায় আর ওখান থেকে উঠে পড়ে আর বলে যে আমি ফিরে যাচ্ছি। কিসিসেন বলে যে তুমি কি খাবার খাবে না, যে তুমি এখান থেকে চলে যাচ্ছ? তো আইসেন বলে যে না, আমি আমার মাইন্ড চেঞ্জ করে নিয়েছি, আমি খাবো না। তো কিসিসেন বলে যে তুমি একা একা ফিরে যেতে পারবে? তো আইসেন রেগে যায় আর কিসেন বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, আমি একজন প্রফেশনাল গাইড, তোমার টেক কেয়ার করা আমার জব। তো আমি তোমার মুড ঠিক করারও জব করব, তুমি চিন্তা করো না, তোমাকে আমি সাহায্য করব তোমার সব প্রবলেম থেকে করতে, তোমার এমনকি আমি হেয়ারও ধুয়ে দিতে পারি, তোমার কি চাই? তো আইসেন রেগে যায় আর বলে যে না, দূরে থাকো। কিসেন বলে তুমি এই আইল্যান্ডে এসেছো নোবেল লেখার জন্য, তাই না? তো তুমিকে আমি যতটা পারবো হেল্প করব, তোমাকে এই আইল্যান্ডে আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। এ শুধু সমুদ্র নয়, এমনকি এই পুরো আইল্যান্ডটার কোথায় কী আছে সব কিছু আমি জানি, কারণ এই জায়গাটা আমার পছন্দের। এটা শুনে আইসেন বলে যে কিন্তু আমার মনে হয় না যে আমি তোমাকে জিজ্ঞাসা করবো বলে, আমি অলরেডি তোমাকে পেড করেছি, তো আমার দরকার নেই তোমাকে ঘোরার। কিসিসেন বলে যে তোমার মানি নিয়ে আমি কাজ করছি না, আমাকে তোমার এডিটার পয়সা দিয়েছে আর আমি রিফান্ড তো করবো না, সেই জন্য আমার যেটা জব আমি সেটা করব। আইসেন বলে তুমি আমাকে রিফান্ড করে দাও না, তোমাকে আমাকে ঘোরাতে হবে না। এটা শুনে কিসিসেন বলে যে না, একবার যেই কাজটা আমি হাতে নিয়ে নিই আমি সেই কাজটা থেকে মুখ ফিরাই না, তো আমাকে সেই কাজটা করতেই হবে। আর তাছাড়াও তুমি একা একা কোথায় যাবে, এখানে গাড়ি পাওয়া যায় না, এই আইল্যান্ডের মধ্যে শুধু স্কুটার নিয়ে ঘুরতে হয়, তো তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না, ঠিক আছে? এটা শুনে আইসেন তাকে মারতে যায়, কিসিসেন তার হাত ধরে নেয় আর বলে যে আমি তোমার বেবি সিটারও হতে পারি, আর তোমার কাছে আলাদা আলাদা আরও অপশান আমি অ্যাড করতে পারি, যদি তুমি চাও আমি তোমার জন্য অনেক কিছু হতে পারি, এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কীভাবে আমাকে চাও, আমি সেই জিনিসটাও করতে পারি। এটা শুনে আয়াসান রেগে যায় আর বলে যে তুমি যদি এই দুনিয়ার মধ্যে লাস্ট ছেলেও হও না, তাও আমার তোমাকে চাই না, অ্যাবসলিউটলি নো। ঠিক আছে? কিসেন বলে যে ঠিক আছে, বাদ দাও, চলো কিছু খাওয়া যায়, তুমি সেলস খাবে? তো এটা শুনে আয়াসেন বলে যে না, অন্য কিছু দাও। তারপরে তারা বসে থাকে, যেখানে কিসিসেন তার হাত দিয়ে খাবার খাওয়াতে যায়। আয়াসেন বলে যে তুমি আমার হাত দিয়ে খাওয়াবে? কিসিসেন বলে যে আমি হাত ওয়াশ করে নিয়েছি, তুমি চিন্তা করো না, এটা প্রচুর ডিলিশিয়াস আছে, খেয়ে তো দেখো। তো আয়াসেন খেয়ে নেয় ফার্স্টে। তো কিসিসেন বলে যে তোমার এই ঠোঁট সত্যি আমার কখনো কখনো মনে হয় যে তুমি আনোয়িং না অন্য কিছু, আমি সত্যিই জানতে চাই যে তোমার এই ঠোঁটের টেস্ট কেমন আছে। এটা শুনে আয়াসেন বলে যে তুমি কি জানতে চাও, আমি তোমাকে টেস্ট করাতে পারি। তখন তারা কিস করতে যায় আর আয়াসেনের হাতে লেগে যায় সেখানে। তো এটা দেখে কিসিসেন শকড হয়ে যায় আর বলে যে তুমি ঠিক আছো তো? তোমার হাত কেটে গেছে, তোমাকে কেয়ারফুল থাকা উচিত, তুমি কী করছিলে? যখন আমি তোমার পাশে থাকবো না, তো নেক্সট টাইম কেয়ারফুল থাকবে। এটা শুনে আয়াসেন বলে কোনো নেক্সট টাইম হবে না, ঠিক আছে? কিসিসেন বলে যে ঠিক আছে, আমি এটাকে পরিষ্কার করার জন্য কিছু আনছি। এটা শুনে আয়াসেন ভাবে যে আজকে রাতে আমাকে অন্য কাউকে খুঁজতে হবে। আর এখানে ফমিকে দেখানো হয় যে গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর আয়াসেনকে কল করতে থাকে, আর সে বলতে থাকে যে হিমাকা সেন আমাকে এখানে ডেকেছে, অর্ডার দিচ্ছে, ও আমি কি করব, আয়াসেন ফোন তুলো ফোন তুলো, সেরকম করতে থাকে। তখনই দেখানো হয় যে আয়াসেন রেকর্ড করে দেয় যে আমাকে কিছু দরকার হলে আমার সেক্রেটারি ফমিকে ফোন করে নিও। এটা শুনে তো ফমি শকড হয়ে যায় আর বলে যে আমাকে যেতেই হবে। তারপরে হিমাকা সেনের গেটে সে বেল বাজাতেই যায়, হিমা সেন গেট খুলে দেওয়ার পরে যে 30 মিনিট ধরে নিজেকে প্রিপেয়ার করতে সময় লাগলো। তো এইটা শুনে সে শকড হয়ে যায় আর দেখানো হয় যে 5 থেকে 30 মিনিট ধরে হিমাকা সেন ভিতর থেকে দেখতেছিল ফমিকে। ফমি বলে মনে হয় তুমি প্রচুর টায়ার্ড হয়ে গেছো, তাই না? হিমাকা সেন তাকে ভিতরে ডাকে। ফমি বলে আমি জাস্ট লাইট চেঞ্জ করতে এসেছি। তো হিমাকা সেন বলে যে ঠিক আছে, তুমি লাইট চেঞ্জ করতে এসেছো তো ভিতরে আসো, তোমাকে চেঞ্জ করতে তো ভিতরে আসতেই হবে, চলে এসো। তো সে তাকে ভিতরে ডাকে আর বলে যে তুমি একজন নোবেলিস্টের সেক্রেটারি আর তুমি কাছে এত সময় আছে ফ্রি, সত্যি তুমি কত ভালো, তাই না? তোমার রাইটার তোমাকে প্রচুরই সাপোর্ট করে। এটা শুনে ফমি বলে এরকম কিছুই না, আমার রাইটার ভালো কাজ করছে আর উনি প্রচুরই ব্যস্ত মানুষ। হিমাকা সেন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ও মনে হচ্ছে এখন কারোর সঙ্গে হয়তো ঘুমাচ্ছে, তুমি জানো না, ও হয়তো অন্য কারোর সঙ্গে এখন বেডে আছে। এটা শুনে ফমি বলে যে
তুমি এরকম কথা কী করে বলতে পারো? ও এরকম করতেই পারে না। আর এখানে আয়াসেনকে দেখানো হয় যে কিসিনের সঙ্গে বসে থাকে, আর আয়াসেনের হাতে কিসিন তার ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, এটা ঠিক হয়ে যাবে। আয়াসেন বলে যে লাগছে আমার, তুমি আস্তেভাবে করতে পারো না? কিসিসেন বলে যে ঠিক আছে আমি তোমাকে বাচ্চাদের মতন কমফর্ট করছি। তো আয়াসেন বলে আমি কোনো বাচ্চা নয়, ঠিক আছে? তো কিসিসেন বলে যে তুমি এরকম টিনি ক্যাটের মতন বিহেভ করা বন্ধ করো, ঠিক আছে? তো আয়াসেন রেগে যায় আর বলে যে তুমি আমাকে কী বললে? তুমি আমাকে ডিফারেন্টভাবে ট্রিট করো। কিসিসেন বলে যে ঠিক আছে আমার কাছে আরও রাস্তা আছে বলে সে তার হাতে কিস করে। আয়াসেন বলে আমার হাত নোংরা। তো এটা শুনে কিসিসেন বলে যে আয়াসেনের কি কোনো পার্ট নোংরা আছে? আমি দেখতে চাই যে কোন পার্টটা নোংরা হবে। তো আয়াসেন বলে যে আমি দেখাবো তোমাকে, বলে সেটাকে বলে যে তুমি আমার সঙ্গে শুতে চাও? তো আয়াসেন বলে যে হ্যাঁ। তো এটা শুনে কিসেন বলে কোথায়, এখানে না বেডে? আয়াসেন আর কিসেন একে অপরকে কিস করতেই থাকে, তারা দুজন রোম্যান্টিক হচ্ছিল। তখনই আয়াসেন বলে যে ওয়েট ওয়েট ওয়েট, আমার মনে চলে এসছে, আমার নোবেলের জন্য আমি কি লিখবো আমার মনে চলে এসছে। এটা শুনে তো কিসেন শকড হয়। তারপরে দেখানো যে তারা রুমের মধ্যে থাকে যেখানে আয়াসেন নোবেল লিখতে চালু করে দেয়। কিসেন শকড বলে যে আমি ওকে যেই ট্রিকটা প্লে করছিলাম ওইটা ওর নোবেল লিখতে সাহায্য করছে। তারপরে সে আয়াসেনের ব্যাপারে সার্চ করে যে সে কত পপুলার মেয়েদের প্রতি, আর যেটা দেখে সে হাঁ করতে থাকে। আর যেখানে আয়াসেন বলে যে চুপ করে থাকো তুমি, কিসেন বলে যে ঠিক আছে আমি চুপ করে থাকবো। আর এখানে আয়াসেনকে দেখানো যে নোবেল লিখতে থাকে, কারণ তার মাথায় আইডিয়া চলে আসে। হোমিকে দেখানো হয় যে হিমাকু সেনের ঘরে এসে লাইট ঠিক করে দেয়, আর সে বলে যে ঠিক আছে এবার আমি যাচ্ছি। বাট হোমিকে যেতে দেয় না ফমিকে। আর হিমাকু বলে যে তুমি লাইট ঠিক করে নিয়েছো তো কী হয়েছে, তোমাকে আরও কাজ আছে, দেখো আমার রুম কত নোংরা, তোমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। এটা শুনে ফমি বলে হিমাকু সেন তো এটা তোমার ঘর? আমার বিশ্বাস হচ্ছে না, তুমি এত নোংরা করো ঘরকে। ফমি বলে যে আমি কি করব, তোমাকে তোমার আয়াসেন বলেনি যে আমি একজন এমন মেয়ে যার কাছে সময় নেই কিছু করার? আমি স্ক্রিপ্ট পড়তে আর আমার কাজে প্রচুর ব্যস্ত থাকি, সেই জন্য আমার কাছে সময়ই নেই ঘর পরিষ্কার করা। আমার লাইন মনে রাখতে আমার প্রচুরই সময় চলে যায়, তো সেই জন্য আমাকে তুমি রিহার্সেলেও হেল্প করতে পারো। এটা শুনে ফমি বলে যে না না আমি এটা করতে পারবো না, আপনি আমাকে অন্য কিছু কাজ দিন, আমি জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে হিমাকু সেন বলে যে ঠিক আছে তুমি যদি আমাকে স্ক্রিপ্ট রাইটিংয়ে হেল্প করতে চাও তো আমার ঘর পরিষ্কার করো। এটা শুনে ফমি তার ঘর পরিষ্কার করতে চালু করে দেয়, আর হিমাকু সেন তাকে দেখতে থাকে। এটা দেখে সে বলে যে আচ্ছা আমি এই সোফাটাও পরিষ্কার করতে চাই, আপনি কি একটু সরবেন? তো হিমাকু সেন বলে যে ঠিক আছে তুমি গোটা ঘর পরিষ্কার হয়ে গেলে আমি রুমে আছি, আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? তো ফমি ওকে বলে। আর এখানে কিসিসেনকে দেখানো হয় যে স্টোন নেয়, সেটাকে হায়াসেনকে দেখার বলে যে এই স্টোনটা জানো, এই স্টোনটা এত সফট যেটা দেখে তুমি যে কোনো শেপ বানাতে পারবে, সফট আর লাইট আর কিন্তু প্রচুরই স্ট্রং, এটা খুবই ভালো। এটা দেখে তো আয়াসেন বলে একটা হার্ট শেপের স্টোন, এটা প্রচুরই লাইট, তো এটা স্ট্রং হবে কি করে? কিসিসেন বলে যে তুমি জানো না আমি তোমাকে একটা ভালো জায়গা দেখাবো চলো, বলে সে তাকে গাড়িতে বস করায় আর এক জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর সে তাকে চারিদিকে ঘোরাতে থাকে আর বলে যে তুমি দেখো এই জায়গাগুলো ওই ফ্রি স্টোন দিয়ে তৈরি হয়েছে, এই স্ট্যাচুটাও ওই স্টোন দিয়েই তৈরি করা, এখানে ট্যুরিস্টরা আসে আর এই স্ট্যাচুর উপরে কিছু না কিছু লিখে যায়, কারণ এই স্ট্যাচুতে সফট বলে এর উপরে লিখাতে সোজা। কিন্তু তুমি জানো আমি এই জায়গাটাকে বাঁচাতে চাই, আমি চাই না যে স্ট্যাচুটায় লিখে লিখে এটা আস্তে আস্তে কমে যাক, এই আইল্যান্ডে সব কিছু পিসিএস, আমি সেই জন্য এই আইল্যান্ডটাকে হার্ম হওয়া থেকে প্রোটেক্ট করতে চাই। তারপরে তারা ওখান থেকে ফিরে একটা রেস্টুরেন্টে আসে যেখানে কিসিসেন নেমে পড়ে স্কুটি থেকে, আয়াসেন নামে না। কিসিসেন বলে কী ব্যাপার তুমি নামছো না কেন? আয়াসেন বলে আমার লাগছে। তো কিসিসেন বলে কোথায় লাগছে তোমার দেখি? আয়াসেন বলে আমার পিছুয়াড়াতে লাগছে, তোমার জন্য, তুমি এত রাইডিং টাফ করে দিয়েছো সেই জন্য। কিসিসেন বলে যে ঠিক আছে আমি আরও জেন্টেল থাকবো আজ রাতে, ঠিক আছে? এটা শুনে আয়াসেন বলে যে এই আইল্যান্ডে পিপলের কাছে কি কোনো কাজ নেই নাকি, যে তুমি একটা ছেলের সঙ্গে ঘুরছো তোমার কোনো নাম খারাপ হবে না? কিসিসেন বলে কেন তুমি কি লুকাতে চাও? আয়াসেন বলে আমি লুকাতে চাই না, আমি চাইছি যে তুমি এখানে লোকাল, তো তোমার যাতে না নাম খারাপ হয়। কিসিসেন বলে যে কে কী ভাবলো সেটা নিয়ে আমি অত ভাবি না, ঠিক আছে? যেটা আমার পছন্দ আমি সেটাই করি। তারপরে সে তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করার বলে যে তুমি চিন্তা করো না আজ রাতে আমি জেন্টেল থাকবো, তোমাকে ভাবতে হবে না। তারপরে তারা রেস্টুরেন্টের ভিতরে থাকে যেখানে খাবার খেয়ে আয়াসেন বলে যে বাও এটা সত্যিই ডিলিশিয়াস। কিসিসেন বলে আমি বলেছিলাম না এইটা এই আইল্যান্ডের স্পেশালিটি, রেড ক্যারি আর ব্ল্যাকবেরি, তুমি জানো না তোমাকে ফার্স্ট টাইম এখানে এনেছি কিন্তু খুবই ভালো। এটা শুনে আয়াসেন বলে যে তোমার ভাই আমাকে বলতেছিল এই আইল্যান্ডের স্পেশালিটি নাকি তুমি? তো এটা শুনে কিসিসেন বলে আমার ভাই এরকম উল্টাপাল্টা বকতেই থাকে সবার কাছে। তখনই সেই রেস্টুরেন্টে ওনার আসে, সে বলে যে না তোমার ভাই ঠিকই বলেছে,
এই আইল্যান্ডে সবাই তোমাকেই ভালোবাসে, সমুদ্র আর তুমি, এই দুটো জিনিসই স্পেশালিটি। এটা শুনে কিছু সেন বলে যে আগো না, এরকম কিছু না, উনি আমাকে টিস করছে, তুমি ওনার কথায় বিশ্বাস করো না আয়াসেন। তো সেই মহিলাটি বলে যে আরে তুমি চিন্তা করছো কেন, তুমি আমাদের আইল্যান্ডের সার্টিফিকেট, তো যতই ট্যুরিস্ট আসুক না কেন তোমার সঙ্গে ঘুরলেই খুশি হয়ে যায়। আর এটাতে একটা বেনিফিটও হয় আমাদের রেস্টুরেন্টগুলোতে, সেই জন্য তুমি আমাদের জন্য পিসিএস। এটা শুনে কিছু সেন বলে যে তোমার ফুড সবচেয়ে পিসিএস। তো এটা শুনে সেই মহিলাটি বলে হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছো, সত্যি কথা বলতে আমি তোমাকে দেখাচ্ছি আমার হাতের ট্যালেন্ট কত, আমি তোমাদের জন্য আর কি খেতে চাও বলো, সব বানিয়ে আনছি। এটা শুনে কিছু সেন বলে যে তোমার এই আইল্যান্ডের স্টাইলের স্পেশালিটি যেটা সেটা তুমি বানিয়ে আনো। তো সেই মেয়েটা বলে ঠিক আছে আমি এই আইল্যান্ড স্টাইলের পাস্তা বানিয়ে আনছি, তোমরা যেটা খেয়ে কখনো ভুলবে না। তারপরে সে সেখান থেকে চলে যায়। ক্রিস্টিয়ান বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, যেন তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আহসান বলে যে এরকম কিছুই না, তুমি কবে থেকে গাইডিং করা স্টার্ট করেছো। তো এটা শুনে ক্রিস্টিয়ান বলে 15 বছর থেকে। আহসান বলে তুমি যখন 15 বছর থেকে ছিলে তখন থেকে, বাও তুমি তো সিরিয়াসলি অ্যামেজিং, তোমার বাবা কি করে। এটা শুনে ক্রিস্টিয়ান বলে যে আমি আমার মা বাবার সঙ্গে ফাইট করেছিলাম, তারপরে আমার ঘর ছেড়ে চলে এসেছিলাম, আর ওনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি 15 বছর থেকে। তারপর থেকে আমি এখানে পার্ট টাইম জব করা চালু করি, যেদিন থেকে আমি পয়সা পেতে চালু করি সেদিন থেকে আমি এখানে অনেক কাস্টমারের দিকে ঘোরাতে থাকি। এইভাবে ঘোরাতে ঘোরাতে আমি পয়সা ইনকাম করতে করতে এই আইল্যান্ডের মধ্যে আমার সার্টিফিকেট পেয়ে যাই, আর এখানেই রয়ে যাই। তো আমি এইভাবে ট্যুরিস্ট গাইড হয়ে যাই। আয়াসেন তোমার ব্যাপারে বলো, আমি সত্যি ভাবছি তোমার ব্যাপারে জানার জন্য। তুমি বলো তুমি কেন রাইটার হলে, তোমার কিসের জন্য রাইটার হওয়ার ইচ্ছে হলো। এটা শুনে আয়াসেন বলে যে কারণ আমার লিখতে ভালো লাগে, সেই জন্য আমার এটা প্রচুর মজা লাগে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমি আমার স্টোরি সবার সঙ্গে শেয়ার করতে চাই, আমি যা ভাবি সেটা যাতে আদার্স লোকেরাও জানতে পারে। কিন্তু এখন এখন আমার মনে হয় যে যবে থেকে আমি লেখা চালু করছি, যবে থেকে আমি সার্টিফিকেট পেয়েছি, আমার লোকেদের সঙ্গে পরিচয় হতে চালু হলো, আস্তে আস্তে এই জিনিসটা আমার আজব লাগলেও আমার এই জিনিসটা ভালো লাগতে চালু করে দিয়েছিল। আস্তে আস্তে আমি মোটিভেশন পেতে চালু করলাম, আর আস্তে আস্তে সেই জিনিসটাকে আমি বড় করে ফেললাম। এমনকি আমার কাছে রিজন হয়ে গেল নতুন নতুন জিনিস লেখার জন্য, আর নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য। আমি আমার চিন্তাধারার মধ্যে নতুন একটা জিনিস ক্রিয়েট করতে চাই, যেটা মানুষকে ফুলফিল করবে কাজ করতে। না হলে তুমি ভাবো আমার মতন মানুষ কেনই বা রাইটার হবে, তাই না। এটা শুনে কিছু জন বলে যে সত্যি তুমি অ্যামেজিং আয়াসেন, তো সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে তুমি এতটা অ্যামেজিং হবে বলে। আয়াসেন বলে যে হ্যাঁ আমি অ্যামেজিং, কিন্তু আমার মনে হয় তুমি অ্যামেজিং কিসিসেন, আমার মনে হয় তোমার স্পেশালিটি প্রচুরই অ্যামেজিং। এটা শুনে কিসিসেন বলে যে চলো চলো ঠিক আছে খেয়ে নাও, এত তারিফ করতে হবে না। তো তারা সেখানে খেয়ে নেয়, আর কিছু বলে না। তারপরে সিনে ফমিকে দেখানো হয় যে আসে হিমাকে সেনের কাছে, আর বলে যে আমি সব কিছু করে নিয়েছি, আমি তোমার জামা কাপড় ধুয়েও দিয়েছি, শুকিয়েও দিয়েছি, এমনকি ঘর পরিষ্কার করে দিচ্ছি, বাস এবার আমি ঘর যেতে চাই, এবার আমাকে যেতে হবে। বলে সে থেকে বাই বলে ওখান থেকে যেতেই চায়, কিন্তু ফমি তাকে আবার আটকায়। তো ফমি বলে যে আবার কি হলো, এবার বলো না, তুমি আমাকে বাসনও ধুতে বলবে কারণ আমি আগেই ধুয়ে নিয়েছি। তো হিমাকে সেন বলে যে না আমাকে পেটে লাগছে, ও আমি প্রচুর পেটে লাগছে, আসলে না আমাকে খিদা পেয়েছে। এটা শুনে তো ফমি রেগে যায়, আর বলে যে কি। তো হিমাকে সেন বলে যে আমি জাস্ট জল আর আপেল খেয়েছি, তুমি আমার জন্য ফুড অর্ডার করে দাও না, আমার হাতে একদম শক্তি নেই ফোন পিক আপ করার। ফমি বলে তোমার হাতে ফোন পিক আপ করার শক্তি নেই, কিন্তু তোমার মধ্যে এতটা শক্তি আছে যে তুমি আমার হাতকে ধরে রেখেছো, বাহ এটা কতটা ভালো, তাই না। এটা শুনে হিমাকে সেন তার হাত ছেড়ে দেয়, আর বলে যে প্লিজ প্লিজ আমার হেল্প করো। তো ফমি বলে যে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমি তোমার জন্য ফুড অর্ডার করে দিচ্ছি, তারপরে আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে যখনই খাবার চলে আসবে। তো হিমাকে সেন বলে যে তুমি এখানে অনেকক্ষণ ধরে কাজ করছো, চলো একসাথে খাওয়া যাক, তুমি নিজের জন্য অর্ডার করে নিও, তুমি যা খেতে চাও, ঠিক আছে। এটা শুনে ফমি আর কিছু বলে না। তারপরে তাদের খাবার চলে আসে, যেখানে হিমাকে সেন খাবার খেতে থাকে। তো ফমি বলে যে ঠিক আছে এবার আমি যাব। আবার হিমাকে সেন তাকে আটকায়। ফমি বলে আবার কি হলো, আবার কি চাই, প্লিজ আমি সব কিছু করে দিয়েছি, লাইট বদলে দিয়েছি, লন্ড্রি করে নিয়েছি, ক্লিনিং করে দিয়েছি, আমি তোমার সার্ভেন্ট নয় হিমাকে সেন, আমার উপরে এত টর্চার করা বন্ধ করো। আই তো অনেক বেটার, ও জাস্ট আমাকে অফিসের কাজ করায়, কিন্তু তুমি তো আমাকে পুরো ঘরেরও কাজ করাচ্ছ, এমনকি তোমার জন্য খাবারও অর্ডার করাচ্ছ আমাকে, আর কিছু আমি রিকোয়েস্ট রাখতে পারবো না। হিমাকে সেন উঠে পড়ে আর বলে যে ঠিক আছে ঠিক আছে তুমি এত কাজ করেছো, আমি তোমাকে জাস্ট রিওয়ার্ড দিতে চাই। তো সে বলে যে কী রিওয়ার্ড দিবে তুমি আমাকে। তো এটা শুনে তখনই হিমাকে সেন কী করে তার ফোরহেডে কিস করে দেয়, আর বলে যে তুমি একজন এক্সিলেন্ট সেক্রেটারি, সেই জন্য তোমার রিওয়ার্ড হচ্ছে একটা কিস। বলে সে তাকে ঘর থেকে বের করে দেয়। তারপরে ফমি তো পুরো শকড হয়ে যায় যে এটা কী হলো। সে তারপরে সিন দেখানো হয় যেখানে আয়াসেন ভিজে ঘরে আসে, আর বলে যে উফ এই আইল্যান্ডের মধ্যে হঠাৎ করে বৃষ্টি কখন চলে আসলো।
তো এটা শুনে কিসিন সেন বলে যে এটাই তো আইল্যান্ডের খাসিয়ত, তাই না, হঠাৎ করে বৃষ্টিতে শাওয়ার নিয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রুমে শাওয়ার নিচ্ছি, ঠিক আছে। তো সে শাওয়ার নিতে চায়, তখনই আয়া সেন তার জন্য বড় কাপড় বের করে দেয়, কিন্তু সে বাইরে দিকে যখন হিমাকু সেনকে খালি গায়ে দেখে, তার মনের মধ্যে ফিলিংস আসে, সে ভিতরে চলে আসে। এটা দেখে হিমাকু সেন বলে যে এই ভিউটা কিন্তু ফ্রি নয়, ঠিক আছে। তো এটা শুনে আয়া সেন বলে যে কতটা লাগবে, একদিনে তোমার কত পয়সা লাগবে, তোমার সঙ্গে আমি শুতে চাই, তোমার সঙ্গে শুতে গেলে আমাকে কত পয়সা দিতে হবে বলো, আমি সব দিতে রাজি আছি। কিসি সেন বলে যে তুমি ভায়োলেন্ট ইউজ করছো, কিন্তু এটা কিন্তু চলবে না। এটা শুনে সে বলে যে আয়াসেন বলে তোমাকে কত পয়সা দিলে তুমি আমার সঙ্গে শুবে, তুমি বলে দাও। কিসি সেন বলে যে আমি প্রচুরই এক্সপেন্সিভ। এটা শুনে আয়াসেন বলে যে আমি অ্যাফোর্ড করতে পারবো, তুমি চিন্তা করো না। তারপরে দেখানো হয় যে তারা দুজন ওখানে ইন্টিমেট হতে চালু করে দেয়, আর সেখানে একটা তাদের হট ইন্টিমেট সিন দেখানো হয়। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি, টাটা বাই।